কথা বলবো ভাই, তিনটা কথা বলবো। এই তিনটা জিনিস করার কারণে কিন্তু পেজ ডাউন হয়ে যায়। এই তিনটা জিনিসের কারণে কিন্তু ভাই আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, আমাদের ভিডিওতে ভিউজ হয় না, আমাদের ভিডিওগুলো কারো সামনে পৌঁছায় না। আজকে এই তিনটা জিনিসের কথা বলবো। এই তিনটা জিনিস যদি আপনি বন্ধ করতে পারেন না, তাহলেই আপনি অনেক উপরে উঠতে পারবেন। আপনি রেগুলারলি ভালো ভিউজ পাবেন, ভালো পপুলারিটি পাবেন, ভালো ফেমাস হতে পারবেন এই তিনটা জিনিস যদি বন্ধ করেন। আমি আজকে আপনাদেরকে A to Z তিনটা জিনিসের কথা বলবো। এই তিনটা জিনিস যদি মানতে পারেন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারপর বলবো। আপনারা সবাই 1 সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না। মাত্র তিনটা, বেশি না। তিনটা জিনিস আপনাকে অবশ্যই 100% মানতে হবে। এই তিনটা জিনিস কি, চলুন শুরু করি ভিডিওটা। এই তিনটা জিনিস হলো, প্রথমত হলো আপনার কভার ফটো। আপনার কভার ফটো, হ্যাঁ ভাই, আপনি তো ভাবতেছেন ভাই সজল ভাই কী করেন এটা কভার ফটোটা আবার কি? ভাই কভার ফটোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কভার ফটোটাও কিন্তু আমাদের পেজটাকে ডাউন করে রাখে। এই কভার ফটোটার কারণে কিন্তু আমাদের পেজে ভালো ভিউজ আসে না। এই কভার ফটোটার কারণে কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ে না। এই কভার ফটোটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে। হ্যাঁ ভাই, কভার ফটোটাও অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখেন, আপনার কিন্তু পরিচিতিটা বাড়ে কভার ফটোর কারণে। কভার ফটোটা যত আকর্ষণীয় দিবেন তত আপনার পরিচিতিটা বাড়বে। কভার ফটোটা যত সুন্দর হবে তত আপনার পরিচিতিটা বাড়বে। আর হ্যাঁ, কভার ফটো বারবার চেঞ্জ করবেন না। আপনি চাইবেন সুন্দর করে একটা কভার ফটো দিয়ে এই কভার ফটোটা দীর্ঘদিন রেখে দিবেন। এই কভার ফটো চেঞ্জ করবেন না। আমি এই ভিডিওটা শেষে আপনাদেরকে আরও কিছু টিপস পরামর্শ দিব, যেটা আমার সাথে ঘটেছে। তারপর দ্বিতীয় নাম্বারটা হলো আপনার প্রোফাইল পিকচার। হ্যাঁ ভাই, প্রোফাইল পিকচারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমরা কি করি, চশমা পরা ঘোলা আবিজাবি প্রোফাইল পিকচার দিয়ে দিই। না ভাই, আপনার ফেসটা ক্লিয়ার লেখে, ফেসটা সুন্দর করে হাসি মুখে ফেসটা ক্লিয়ার লেখে অরিজিনাল একটা কভার ফটো দিবেন। অনেকে কী করে রিমিনি দিয়া এডিট করে একদম সাদা ভদভদা বানায় ফেলাই, ভদভদা বানায় কী করি কভার ফটোটা দিই। না ভাই, সেই ধরনের কভার ফটো দেওয়া যাবে না। আপনার ক্লিয়ারলি ফেস দেখায় একটা সুন্দর করে কভার ফটো দিবেন। এই কভার ফটোটার কারণে কিন্তু আমাদের পেজটা গ্রো করে, এই পেজটাকে রিচ এঙ্গেজমেন্ট করা। এই কভার ফটোটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস। তারপরে তো আসি 3 নাম্বার বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে, অবশ্যই আপনাকে মানতে হবে। এই ভিডিওটা শেয়ার করবেন পরবর্তীটা দেখে। আপনার উপকার হইতেছে কিন্তু ভিডিওটা দেখে, কিন্তু আপনিও 10 জন বন্ধুকে শেয়ার করে দিয়ে উপকার করবেন। তারপরে আসি লাস্ট স্টেপ, যেটা 3 নাম্বার বিষয়। সেই বিষয়টা হলো আপনার পেজের নামটা। আপনার পেজের নাম কিংবা প্রোফাইলে কাজ করলে প্রোফাইলের নাম কখনো বেশি চেঞ্জ করবেন না। আপনি চাইবেন যখন একটা পেজ ক্রেডিট করবেন, যখন এটা খুলবেন, সুন্দর করে বুঝে শুনে সুন্দর করে একটা নাম দিবেন। এই নামটায় আজীবন রাখবেন। এই নামেই কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে। ঠিক আছে, প্রোফাইলের নাম পেজের নাম ঘন চেঞ্জ করবেন না, একবারই দিবেন, একবারে আজীবন রাখবেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু অনেক সময় অনেকে আপনাকে চিনবে না, জানবে না। এই জন্যই কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওগুলো দেখবে না। যেটা আমার সাথে হয়েছে, আমি কি করতাম, ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করতাম, ঘন কভার ফটো চেঞ্জ করতাম, ঘন আইডির নাম চেঞ্জ করতাম। এই জন্য আমার পেজটা ডাউন। আশা করি আপনারা আবার আগের মতো আমার পেজটাকে শেয়ার করে, ভিডিওগুলো শেয়ার করে আগের মতো উপরে উঠাই দিবেন। তো এই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, অবশ্যই আপনাদের কাজে যাবে। 3টা স্টেপ ভালো করে মেনে চলবেন।